আমার নন্দীগ্রাম থানার তানসেন ভাই এমপি হচ্ছে, খুব ভালো লোক। ওর গ্রামের থেকে 6টা গরু চুরি হতে এমপি চুরি হতে। ভাটরা বিশু হাতির বাড়ির থেকে 3টা গরু চুরি হতে, তারই একটা ধরে লেদার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লাগবে। মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন, ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে, মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ করতে তোরা সোয়াবের মধ্যে ডুবকি পার, কখন ফুলসেরাত পারবো তুই কবাই পারবো না। তাহলে আমাকে এটা কি বক্তা করে দোষ? চুরি বন্ধ কই বক্তা করবি? চুরি বন্ধের আইন আছে, একটা চোরের হাত কাটা যদি দৃশ্য দেখানো তো জীবনে চুরি করবে। আর হাত কাটার বিধান কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেটে দাও। আল্লাহ বলেছে আইন করলে কাটে দেওয়া লাগবে না, ওই এমনি হেরে দেবি। কথা বলে কা তুই সারা জীবন বক্তৃতা করেছি চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরও কোনো জুম্মত বস থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা মানা অত সব দিয়ে কোরআন হাদিস যতদিনে পড়তেছি, কত কোটি, কত বিলিয়ন, কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে, নয় ইমানদারের সোয়াব কামাইয়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আল্লাহ মানুষকে পাঠাচ্ছে, তোমাকে দাসত্বী করতে হবে, আইন মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি যদি সোয়াবের পেছনে ঘোরেন, তাহলে কোরআন শরীফে একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে 4 অক্ষর, মিম, ওয়া, সিন, ইয়ে, এটা হলো মুসা। কথা ঠিক কিনা? হ্যাঁ হুজুর কথা বল। মুসা। আর ফেরাউনের অক্ষর হলো 5টা, ফা, র, ও, আইন, ওয়াও, নুন। কয়টা? তাহলে মুসা নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে 40 সওয়াব, কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে 50টা সওয়াব। এই মনে করে ওযু করে সকাল থেকে খালি বসে কোন ফেরাউন ফেরাউন ফেরাউন, সওয়াব হবে? সবচেয়ে বড় শয়তান যেটা, আচ্ছা তারিখাতে বসে থাকবি কতক্ষণ? কি সোয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দেখতে চাই তুমি দাসত্ব করছো কিনা, তুমি কি আমার আনুগত্য করলে কিনা, আমার আইন মানলে কিনা। এখন শোনেন, সূরা শুআরা, এই 26 নম্বর সূরা, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, কয় রুকু? 5টা রুকু। 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনে ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4র্থ নম্বর সালেহ আলাইহিস সালাম, 5ম নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কথা বল। তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজেরাই দিয়েছে, আর নবীরা কার দাওয়াত দিয়েছে? এই নিয়ে তখন গন্ডগোল। ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই। এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? সোয়াবের বক্তৃতা শোনার অভ্যাস হবে। যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে
লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির যা তসবিলে টোপে, ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি, মুসল্লি কথা কয় না, ইমাম বাংলা পাগলের লাগান বুকে যাচ্ছে, ওই টুপিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয়, এই রমজানের প্রথম আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া, আমি নিজে 500 দিছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠে ওই গ্রামের গরিবের তালিকা করে বুট, কুশারে গুড়, মুড়ি আর খুরমা কিনে দিচ্ছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরন্তর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিতে মানে জিবরেই।